একসময় ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমো পরিচিত ছিল মসজিদের নগরী হিসেবে। মুসলিম শাসন আমলে এখানে গড়ে উঠেছিল শত শত মসজিদ। ইতিহাসের পালা বদলে মুসলিম শাসন আমলের অবসান হলে সেই মসজিদগুলোর অধিকাংশ হারিয়ে যায় অথবা গির্জায় রূপান্তরিত হয়। 831 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার মুসলিম বাহিনী পালেরমো দখল করে। সে সময় পালেরমো দ্রুত ভূমধ্যসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। কৃষি, বিজ্ঞান, বাণিজ্য, গণিত, চিকিৎসা ও স্থাপত্যে মুসলিম সভ্যতার প্রভাব বৃদ্ধি পায়। মুসলিম শাসন আমলের সময় বর্তমান ক্যাথেড্রালের স্থানের গির্জাটি শহরের প্রধান জামে মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। প্রতি জুমায় এখানে বিপুল সংখ্যক মুসল্লি একত্রিত হতেন। তখন পালেরমো ইউরোপের অন্যতম মুসলিম নগরী ছিল, কিন্তু সেটি এখন শহরটির সবচেয়ে বড় গির্জা। তবে শতাব্দী পেরিয়ে আবারও প্রবাসী মুসলমানদের উদ্যোগে পালেরমোতে গড়ে উঠছে নতুন নতুন মসজিদ। নতুন নতুন মসজিদ তৈরি করতে যাচ্ছি এবং এটা আমাদের মুসলমানদের ঐতিহ্য এবং সংস্কৃতি আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। আমরা বাংলাদেশি কমিউনিটি আমাদের তত্ত্বাবধানে প্রায় 15-20টি মসজিদ এই পালেরমোতে আছে। মসজিদ মাদ্রাসা আমাদের দিন দিন মুসলমানদের সংখ্যা এবং বৃদ্ধি পাচ্ছে এখানে। ভূমধ্যসাগরের বুকে সিসিলি দ্বীপ। নবম থেকে 71 শতাব্দী পর্যন্ত মুসলিম শাসন আমলে পালেরমো হয়ে ওঠে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই সময় শহর জুড়ে ছিল অসংখ্য মসজিদ, যার মধ্যে বিখ্যাত জামে মসজিদও ছিল। কিন্তু 1072 সালে নরম্যানদের হাতে মুসলিম শাসনের অবসানের পর পাল্টে যায় নগরীর ধর্মীয় চিত্র। তখন অনেক মসজিদ গির্জায় রূপান্তরিত হয়, অনেক স্থাপনার অস্তিত্ব হারিয়ে যায়। তবে আরব শাসনের স্থাপত্য, নগর পরিকল্পনা ও সংস্কৃতির ছাপ আজও স্পষ্টভাবে বহন করছে পালেরমো। ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় হয়তো আর ফিরবে না, কিন্তু শহরটিতে বাড়ছে মুসলিম সম্প্রদায়ের প্রাণচাঞ্চল্য। হয়তো আগামী কয়েক দশক পর এই পালেরমোর রূপ পুরোপুরি বদলে যেতে পারে। একসময় যেখানে শত শত মসজিদের মিনার আকাশ ছুঁয়েছিল, আজ সেখানে গির্জার ঘণ্টার ধ্বনি শোনা যায়। পালেরমো শুধু ইউরোপের একটি নগর নয়, এখানে রয়েছে মুসলিম সভ্যতার এক আদর্শ নিদর্শন। ইতালির সিসিলি দ্বীপের পালেরমো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।